रिश्ते नाते प्यार मोहब्बत कुछ नहीं যাকাত কারা পাবে? এখানে আমি একটা কথা বলে দিই, যাকাত ফরজ হওয়ার নিসাব কি? ফরজ হওয়ার নিসাব যাকাত চার ধরনের জিনিসের মধ্যে আসে। জমির ফসল, এরপরে স্বর্ণরৌপ্য নগদ অর্থ, দুই, তিন নম্বরে পশু, গরু ছাগল মহিষ দুম্বা ভেড়া, এতে যাকাত আসে। এরপরে আসে ব্যবসায়ের মাল। ফসলের যাকাত আলাদা, এ তো আমাদের দেশে এগুলো আলোচনাও হয় না। আর আলোচনা করলে মানুষ বলে কি এটা ফসল, যদি জমিতে ফসল যদি সেচের পানির মাধ্যমে না হয়ে বরং আকাশের পানির মাধ্যমে হয়, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাগের 1 ভাগ ফসলকে ফরজ করে দিয়েছেন যাকাত। একে বলে ওসর, কি বলে কে? আর যদি আসমানের পানি দিয়ে বা জোয়ারের পানি দিয়ে না হয়, সেচের মাধ্যমে করতে হয়, সার পানি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে তোমার পয়সা খরচ হয়েছে, এবার 10 ভাগের 1 ভাগ নয়, 20 ভাগের 1 ভাগ, নিসফে ওসর। এর নাম কি? নিসফে ওসর যাকাত দিতে হবে। এরপরে ব্যবসায়ের মাল, নগদ স্বর্ণ রৌপ্য, এর নেশাব হচ্ছে, স্বর্ণ যদি শুধু স্বর্ণ হয় 7.5 তোলা স্বর্ণ নেশাব, রূপা যদি শুধু রূপা হয় তাহলে 52.5 তোলা রূপা। আর যদি দুইটা থাকে অথবা কিছু স্বর্ণ কিছু রূপা থাকে, নগদ টাকা থাকে, এক্ষেত্রে এই স্বর্ণ এবং রূপার মধ্যে বাজার দরে যার দাম কম, যেমন বর্তমানে রূপার দাম কম, এটার সঙ্গে মিলাতে হবে 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্যের স্বর্ণরৌপ্য দুটো মিলিয়ে অথবা ব্যবসার মাল মিলিয়ে নগদ অর্থ মিলিয়ে যদি 52.5 তোলা পরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তির নাম মালিকে নিসাব। সেই ব্যক্তির নাম কি? মনে করুন আজকে আপনি 4 তারিখ শুক্রবার রমজান মাসে এই পরিমাণ টাকার মালিক হলেন, আপনি কি হলেন? মালিকে নিসাব। কি হলেন? আপনি এই তারিখটা লিখে রাখবেন, কারণ যাকাত ফরজ। লিখে রাখবেন, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে এই দিন ধনী বানিয়েছে, ধনী হলেন এখন, আল্লাহর তালিকায় আপনি এখন ধনী। এরপরে আপনার এখনই যাকাত দিতে হবে না, ধনী হলেন আজকে, কালকে গরিব হতে পারেন। 1 বছর পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণ জমা থাকে, তাহলে 1 বছর পরে আপনার যাকাত আদায় করা ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। বছরের মাঝখানে যদি বাড়ে কমে তাতে অসুবিধা নেই। এই 4 তারিখ থেকে আগামী বছরের 4 তারিখ রমজানে আমরা যদি কি হয়ে যাই, এই পরিমাণ মালের মালিক থাকি, তাহলে আমাকে যাকাত আদায় করা কি হবে? ফরজ হবে। এখন বলবেন যে হুজুর বছরের মাঝখানে আরো টাকা যোগ হয়েছে, মনে করুন 50,000 টাকায় আমি এখন যাকাতের নেশাবের মালিক হলাম, আগামী মাসে আরো 10,000 যোগ হলো, তারপরে আরো 50,000, তারপরে 1 লাখ যোগ হলো, বছর শেষে গিয়ে দেখলাম যে 5 লাখ টাকার মালিক। এখন আপনি যাকাত দিলেন কয় টাকার? ওই বছরের শুরুর 50,000 টাকার না 5 লাখ টাকার? 5 লাখ টাকার। বছরের মাঝখানে যা কিছু যোগ হবে সেইগুলোর জন্য স্বতন্ত্রভাবে বছর পূর্ণ হওয়া জরুরি নয়, এটা খেয়াল রাখবো। যাকাত ফরজ হয় হাওয়ায়ে যে আসলিয়া, মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, যেমন লেখাপড়া করার খরচ, খাওয়া দাওয়ার খরচ, পোশাক আদির খরচ, বাসস্থানের খরচ, এমনকি ইসলামের জন্য জিহাদ করার জন্য অস্ত্রের খরচ, এই সবগুলো বাদ দিয়ে, থালা বাসন পোশাক আশাক এই সব বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ যদি থাকে এই পরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তি নিসাবের মালিক হবে, এর উপরে যাকাত ফরজ হবে। যাকাত দিতে গিয়ে আমাদের দেশে একটা মাসলা প্রায় আসে, বড় লোকেরা যত বড় লোক তত ঋণী, বড় বড় কলকারখানা করে ঋণ করে। ঋণের ব্যাপারে পরিষ্কার মাসলা হচ্ছে এই, যদি ঋণ করে থাকে নিজের এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য, বাড়িঘর করার জন্য, নিজের থাকার বাড়িঘর করার জন্য, নিজের বাড়িঘর এবং একটা গাড়ি, আগের যুগে ছিল বাহন, উট গরু গাধা এগুলো, এখন তার জায়গায় চলে আসছে গাড়ি। কাজে একটা বাড়ি, একটা গাড়ি, একটা বউ, এদের খরচাপাতি এই সব চালাইতে গিয়া যা লাগে সেইগুলো বাদ দিয়ে, লেখাপড়ার খরচা, বাচ্চাদের স্ত্রী কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, অর্থাৎ এক কথায় পরিবারের মৌলিক যে বিষয়গুলো আছে এইগুলো বাদ দিয়ে যদি এই পরিমাণ মালের মালিক হয় অতিরিক্ত, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। থালা বাসন অনেকগুলো বেশি আছে, কাপড় চোপড় অনেকগুলো বেশি আছে, এইগুলো হিসাবের মধ্যে আসবে না। যত বেশি থাকুক, তবে বেশি রাখা উচিত নাই, অপচয় করা শয়তানের ভাই, সে ভিন্ন মাসলা, কিন্তু এতে যাকাত আসবে না। হারাম উপার্জনের মালে যাকাত নাই, সুদের টাকায় আপনি মালিক হলেন, যাকাত নাই। এরকম ভাবে ঋণের বিষয়টা চলছিল, ঋণ এখন যদি আপনি করে থাকেন এই নিজের মৌলিক চাহিদা পূরণ করার জন্য, বাড়িঘর করার জন্য, নিজের থাকার বাড়ি করার জন্য,
বা নিজের ব্যবহারের গাড়ি কেনার জন্য, ব্যবসার না, তাহলে এই ঋণ স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, এই পরিমাণ ঋণ বাদ দিয়ে তারপরে যদি যাকাত পরিমাণ মাল থাকে যাকাত ফরজ হবে। মৌলিক চাহিদার জন্য, হাওয়ায়ে আসলিয়ার জন্য ঋণ করলে পরে ওটা বাদ দিতে হবে। কিন্তু যদি অতিরিক্ত বাড়ি করার জন্য, ভাড়া দেওয়ার বাড়ি করার জন্য অথবা কলকারখানা করার জন্য কেউ ঋণ করে, সেক্ষেত্রে যদি এমন জিনিস করলো যেই জিনিসের আয়ের উপরে যাকাত হয়, যেমন গাড়ি কিনলো ব্যবসা করার জন্য, গাড়ির আয়ের উপরে যাকাত হয়, সেক্ষেত্রে এই ঋণগুলো বাদ যাবে, যেহেতু আয়ের উপর যাকাত আছে। একটা লোকে ঋণ করে গাড়ি কিনলো, এই গাড়ি কিনলো যে ঋণ দিয়ে সেই পরিমাণ ঋণ বাতিল হয়ে যাবে, তবে দীর্ঘমেয়াদীটা না স্বল্প মেয়াদীটা, এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ওই পরিমাণ প্রতি বছর বাদ যাবে। মনে করেন 1,50,00,000 কোটি টাকা ঋণ করে গাড়ি করলো, তাহলে এখন কি পরিমাণ ঋণ বাদ যাবে? এই বছর আদায় করতে তাকে 50 লাখ টাকা, ওইটা বাদ দিয়ে বাকিটার উপর যাকাত আসবে। পুরা ঋণ না, পুরা ঋণ 50 কোটি টাকা, এটা বাদ দিলে জীবনেও তারপর যাকাত খরচ হবে না। তো এরকম না, এই বছর যে পরিমাণ আদায়যোগ্য ওই পরিমাণ বাদ দেওয়া হবে। যদি ঋণ করে এমন কোনো কিছু করে যে জিনিসটার আয়ের উপরে যাকাত আছে, আর যদি এমন কিছু করে যার আয়ের উপরে যাকাত নাই, তাহলে সেক্ষেত্রে ওই ঋণ বাতিল হবে না, ওই ঋণ বা কাটা যাবে না। মনে করে ইন্ডাস্ট্রি করলো, কলকারখানা করলো, বিশাল আকারের জমি কিনলো ঋণ করে, এই ঋণ যেমন আছে তার সম্পত্তিও আছে। যেখান থেকে ঋণ করেছে, ঋণ পরিশোধ করতে না পারলে সরকার তার ওই বাড়ি নিয়ে যাবে। এই জাতীয় ঋণগুলো স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, সেগুলো বাতিল হবে না। বিষয়টা ক্লিয়ার কিনা? ঋণ করে যদি কোনো ব্যক্তি মৌলিক প্রয়োজন মিটায়, সেই ঋণ স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, ওটা পরিমাণ বাদ দিয়ে যদি নেশাবের মালিক থাকে যাকাত আসবে। ঋণ যদি মৌলিক প্রয়োজনের জন্য না হয়, তাহলে দেখব যে জিনিসটা সে ক্রয় করেছে এটার আয়ের উপরে যাকাত আসে কি না। যদি আয়ের উপরে যাকাত আসে, তাহলে সেক্ষেত্রে স্বল্প মেয়াদী মানে প্রতি বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ওই পরিমাণ কাটা যাবে, আর বাকি দেওয়া বাদ দেওয়া যাবে না, যাকাত আসবে। আর যদি এমন সম্পত্তি করে যার আয়ের উপরে কোনো যাকাত নাই, তাহলে সেক্ষেত্রে ওই ঋণ বাদ দিয়ে আপনি যাকাত দিবেন না, বরং আপনার কাছে যে টাকা আছে তার যাকাত পুরোটাই দিতে হবে। ওই ঋণ আপনার থেকে কর্তন করা হবে না, কারণ ওটা যেমন ঋণই আছেন তেমন তো সম্পত্তিও আছেন, এই জন্য ওখানে কাটা যাবে না। সরকারি প্রভিডেন্ট ফান্ড সরকার যারা বাধ্যতামূলক কেটে রাখে, এটার উপরে যাকাত নাই, ওটা আপনি যখন হাতে পাবেন তারপরে যাকাত আসবে, এর আগ পর্যন্ত যাকাত নাই। তবে যদি আপনি ওই টাকা তুলে অন্য কোনো জায়গায় রাখেন, তাহলে আপনার মালিকানায় চলে আসলো, তাহলে আপনার যাকাত দিতে হবে। যে সকল টাকা কোনো জায়গায় জমা রাখা আছে, ব্যাংকে হজের জন্য জমা করা আছে, অন্য কোনো উদ্দেশ্যে মেয়ে বিয়ের জন্য জমা করা আছে, এই জাতীয় যত জমা টাকা আছে এগুলোর উপরে যাকাত আসবে। এরকম ভাবে যে টাকা পাওনা আছেন, নিশ্চিত পাওয়া যাবে, সেই টাকার যাকাত দিতে হবে। আর যেই টাকা নিশ্চিত পাওয়া যাবে না, এই টাকার যাকাত দিবেন পাওয়া গেলে, কিন্তু যদি পাওয়া যায় তাহলে পিছনে যে কয় বছর চলে গেছে তার যাকাত দিতে হবে। এরকম আরো অনেক মাসলা মাসাইল আছে, আপনারা ওগুলো জেনে নেবেন। আমি আলোচনা করছিলাম এবারে যাকাত কাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 8টা খাত উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সূরা তওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয় সাদাকাত অর্থাৎ যাকাত অর্থ এখানে লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির মানে মাল্লা শাইআ লাহু, তার কিছুই নাই। ওয়াল মাসাকিন, মিসকিন মানে যার আছে কিন্তু এই পরিমাণ নাই যেই পরিমাণে হলে নেশাবের মালিক হয়, যেটা বলেছে আগে। নেশাবের অর্থাৎ যার উপরে যাকাত ফরজ না সেই যাকাত খাইতে পারবে, যার উপরে যাকাত ফরজ না সে কি করতে পারবে? যাকাত খেতে পারবে, যাকাত নিতে পারবে। তো এখানে বলা আছে লিল ফুকারা, 1 নম্বর ফকির যার কিছুই নাই, ওয়াল মাসাকিন মিসকিন যার আছে তবে এই পরিমাণ আছে যেই পরিমাণে সে নেশাবের মালিক নয়, তাকে যাকাত দেওয়া যাবে।
ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যদি থাকে তাহলে যাকাত তো আপনি ঐচ্ছিকভাবে দিবেন না, যাকাত আদায় করে নেওয়া হবে। এই আদায় করার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তাদের বেতন দেওয়া হবে যাকাতের খাত থেকে। ওয়াল আমিলিনা 3 নম্বর খাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে সকল লোকদের মন জয় করার জন্য যাকাত দেওয়ার প্রয়োজন। ইসলামের শুরুর দিকে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক অমুসলিমদেরকে যাকাতের কিছু অর্থ দিলে চুপ থাকতো ওরা। বর্তমানেও আছে। আমরা মনে করি পাহাড়ি অঞ্চলে আমার এই প্রশিক্ষণে আপনারা দেখবেন একটা ছেলে আছে উপজাতি, ওই যে সন্তু বাবার ভাইগনা মুসলমান হয়েছে, আমার এই প্রশিক্ষণে আছে, এসেছে ইসলাম শিখার জন্য, এবং ইনশাআল্লাহ তার দোয়া করেন। আমি তো আপনাদেরকে বলি, খ্রিস্টানরা যেভাবে বাংলাদেশকে জাল পেতেছে খ্রিস্টান বানাবার জন্য, আমরাও জাল পেতেছি ওদেরকে ধরে ধরে বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য। ইনশাআল্লাহ কাজ চলছে। পার্বত্য অঞ্চলে আমাদের অনেক ছেলেরা এখন খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করছে। ও ছেলেরা জুমার পরে আমি দেখাবো ইনশাআল্লাহ, উপরে আছে, গত জুমার বক্তব্য রেখেছিল এখানে। বলছিলাম যে বিষয়টা, এই সব লোকদেরকে ওই ছেলে বলেছে অনেক ছেলেরা আছে ইসলাম গ্রহণ করতে চায়, যদি ওদেরকে একটু সহযোগিতা করা যায়, ওরা যে প্রশিক্ষণে আসবে, আমার মতো যুবকেরা আর্থিক সচ্ছলতা নেই, আপনারা সহযোগিতা করলে ওদেরকে আমি আরো নিয়ে আসতে পারবো, ইসলাম ওরা জানবে বুঝবে এবং তারপরে আবার গিয়ে ওরা দাওয়াত দিতে পারবে। যাই হোক, সে বিষয়টা একটু পরে আসছি। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণ করার জন্য, মনাকৃষ্ট করার জন্য যাদের যাকাত দেওয়ার প্রয়োজন তাদেরকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর খাত। 5 নম্বর খাত অফির রিকাব, আগে দাস প্রথা ছিল, গোলাম ছিল, গোলাম মুক্তির জন্য ইসলাম দেখেন গোলাম মুক্তির ব্যবস্থা রেখেছেন, যাকাত দেওয়ার একটা খাত রেখে দিয়েছেন। এমনকি কসমের কাফারার জন্য গোলাম আজাদ করো, কেউ হত্যা করলে গোলাম আজাদ করো। ও মুসলমান জাতি, আজকে অনেকে আপত্তি করে ইসলামের মধ্যে এই গোলাম প্রথা কেন অনুমোদন করা হয়েছিল। আমি বলি, ইসলামে গোলাম প্রথা অনুমোদন করা হয় নাই, আগের থেকে ছিল, ইসলাম সেটাকে রহিত করে নাই, কারণ দেশ চালাবার জন্য এটা প্রয়োজন ছিল। কিন্তু ইসলাম উৎসাহিত করেছে গোলাম আজাদ করার জন্য। যতগুলো কাফারা আছে সব কাফারা তালাশ করো, একটা আছে যাকাত, গোলাম আজাদ করো। কি করো? একজন লোককে হত্যা করেছে, ভুলে কতল করে ফেলেছে, তার কাফারা গোলাম আজাদ করো। কসম করেছে, কাফারা গোলাম আজাদ করো। বউয়ের সাথে কসম করেছে, তার কাছে যাবে না, ভাঙতে হবে, কাফারা দাও, গোলাম আজাদ করো। এরকম যাকাত দাও গোলাম আজাদ করার জন্য। ইসলামকে গোলাম বানাবার জন্য উৎসাহিত করে না গোলামকে মুক্ত করার জন্য উৎসাহিত করে? ইতিহাস তালাশ করো। আল্লাহর নবী নিজে কত গোলামকে কিনে আজাদ করেছেন। আবু বকর সিদ্দিক কত গোলামকে আজাদ করেছেন। হযরত বেলাল হাবশীকে আজাদ করেছে কে? এজন্য বুঝতে হবে অফির রিকাব, এই গোলাম এবং দাস মুক্তির জন্য। এরপরে আরেকটা খাত আল গারিমিন, ঋণগ্রস্ত। আমরা ধনী মানুষ কিন্তু এখন ঋণী হয়ে গেছে, তার ঋণ পরিশোধ করার জন্য যাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। এখানে আল্লাহর রাস্তায় বলতে সমস্ত মুফাসসিরিন একমত। আল্লাহর রাস্তায় বলতে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, কিতাল করতে গিয়ে অস্ত্রের প্রয়োজন, মুজাহিদিনদের সামানের প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, তাদের পরিবারের দেখাশোনার প্রয়োজন। এই সমস্ত কাজের জন্য, জিহাদ পরিচালনার জন্য ইসলাম একটা খাত তৈরি করেছে। সেই খাতের নাম কি? ফি সাবিলিল্লাহ, যাকাতের একটা গুরুত্বপূর্ণ খাত। আমরা তো এই খাতকে ভুলে গেছি। এই জন্য মনে রাখতে হবে, আজকে দুনিয়াতে বিভিন্ন জায়গায় জিহাদ চলছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তথা প্রথম কিবলাকে উদ্ধার করার জন্য জিহাদ চলছে, ইরাকে জিহাদ চলছে, আফগানিস্তানে জিহাদ চলছে, কাশ্মীরে জিহাদ চলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভার্মা, সেখান থেকে মুসলিমদেরকে বের করে দিচ্ছে, সেখানে জিহাদ চলছে। এই মুজাহিদিনদের অস্ত্রের প্রয়োজন, তাদের সাহায্যের প্রয়োজন, তাদের সন্তানদের দেখাশোনার প্রয়োজন। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা খাত নির্ধারণ করেছেন, আর তোমরা সেই খাতগুলো ভুলে গিয়েছো। ফি সাবিলিল্লাহ। এরপরে বলছেন ইবনে সাবিল, এবং ইবনে সাবিল মুসাফিরের জন্য। ধনী মানুষ, গ্রামে ধনী কিন্তু ঢাকায় এসে ছিনতাইকারী সব নিয়ে গেছে, এখন তার কিছুই নাই, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। কি করা যাবে? কয়টা খাত হলো? 8টা খাত আল্লাহ তাআলা বয়ান করে তারপর বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, কোনো অনুগ্রহ নয়, অনুকম্পা নয়। বারবার বলছেন আল্লাহ তাআলা ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এরপরে আপনি অগ্রাধিকার দিবেন কাকে? কোরআন বলছে, আল্লাহু আকবার, এই 8টা খাতের মধ্যে এমন কিছু লোক আছে যারা দিনের কাজ করতে গিয়ে, এমনি তো ভিখারি রাস্তায় পাওয়া যায়, গরিব মিসকিন রাস্তায় পাওয়া যায়, ওদেরকে সবাই দেয়। তুমি কাদেরকে দিতে গিয়ে অগ্রাধিকার দিবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের
সূরা বাকারার 273 এবং 274 নম্বর আয়াতে বলছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি, ওই সকল গরীব এবং ফকিরদের জন্য যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আবদ্ধ হয়ে আছে, অথবা দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়ে তারা আবদ্ধ হয়ে আছে, দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছে গরীব মানুষ। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, যারা জমিনে গিয়ে কাজ করতে পারে না, কাজকর্ম করতে গেলে পরে তারা কি হয়ে যায়, এই কাজগুলো বন্ধ হয়ে যায়। দ্বীনি খেদমত করছে, আল্লাহর রাস্তায় লড়াই করছে, জিহাদ করছে, মুসলিমদের উদ্ধার করার জন্য, মুসলিমদের ভূখণ্ড উদ্ধার করার জন্য, মুসলিমদের কিবলা উদ্ধার করার জন্য, মুসলিমদের জান মাল ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিমদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিমদের কোরআনকে ইজ্জত রক্ষা করার জন্য। যেখানে কোরআনকে ডাস্টবিনে ফেলা হচ্ছে, যেখানে কোরআনকে সুন্দরী নারীদের পায়ের তলে পিষা হচ্ছে, যেখানে কোরআনের গায়ে কুরুশিকে দেওয়া হচ্ছে, সেই লোকদের থেকে মুক্ত করার জন্য যারা জিহাদ করছে এবং যারা দ্বীনি ইলমে রত আছে, ওই গরীব ভদ্রলোক যাদেরকে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা কারো কাছে না চাওয়ার কারণে, নিজেদেরকে পুত পবিত্র রাখার কারণে জাহেল লোকেরা, মূর্খ লোকেরা মনে করে এরা ধনী। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, তারা কারো কাছে বিরক্ত করে তারা চায় না, ভিক্ষা চায় না। আল্লাহ বলছেন এই গরীব ভদ্রলোকদেরকে তোমরা তালাশ করে করে যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যাকাতের এই বিধান শুধু ইসলামে নয়, আমাদের ধর্মেই নয়, আগের যুগেও ছিল। আমি বলতে গেলে অনেক সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব নাফিলাতান ওয়া কাযালিকা জাআলনা সালিহিন ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। নবীদেরকে নেতা, নবীরা কি ছিলেন? নেতা ছিলেন। ইমাম মানেই তো নেতা। এখন তো মসজিদের ইমামরা নেতা কিনা আপনারা খুব ভালো করে জানেন। ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশে মানুষকে পথ প্রদর্শন করতো, পথ দেখাতো, তারা কাজ করতো, ভালো কাজের আদেশ করতো, সালাত কায়েম করতো এবং যাকাত আদায় করতো। ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন ওয়া কানা ইয়ামুরু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বি মারদিয়া, ইসমাঈলও যাকাত আদায় করেছেন। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুস-সালাতা ওয়া আতাতুজ-যাকাতা, তোমরা যদি সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, এরপরে বলেছেন এই কাজগুলো করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাহায্য করব, তোমাদের গুনাহগুলো মাফ করব, জান্নাত দিয়ে দিব। বোঝা গেল মুসা আলাইহিস সালামের প্রতি যাকাতের নির্দেশ ছিল। এরপর ঈসা আলাইহিস সালাম সেখানেও আছে ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। সূরা মারইয়ামের 31 নম্বরে বলা হয়েছে আমাকে যাকাত এবং সালাতের জন্য আদায় করা হয়েছে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো। কি থাকবো? এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্তে গেলে পরে নামাজ, রোজা, সালাত জাকাত সব মাফ হয়ে যাবে। যেমন এদেশে পীরসাহেবরা শুরু করেছে। কারা শুরু করেছে? দেওয়ানবাগী পীর লিখেছে, মানুষ যখন, দেওয়ানবাগী পীরের পীর চন্দ্রপাড়া পীর লিখেছে, মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্তে চলে যায় তখন আর ইবাদত করা লাগে না। এখানে বলছেন মা দুমতু হাইয়া, মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন সালাত কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা যাকাত আদায় করো উত্তম মাল দিয়ে, ভালো মাল দিয়ে। এই যে মসজিদে দান করার সময় পকেটে হাত যে ঢুকলো আর বের হয় না, 1 টাকার নোট আর 2 টাকার নোট, নতুনটা না পুরানটা, আর বের হচ্ছে না, ময়লা পচা দুর্গন্ধ, এইটাকে দানবাক্সে দিয়ে দেয়। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। ওই এক বখিল কঞ্জুস রুটি খাচ্ছিল, রুটি, হঠাৎ করে কাক এসে ছো মেরে রুটি নিয়ে গেছে। বখিল ওই রুটির পিছনে লাগলো, কাক যে ডালে বসে ও ডালে ঢিল মারে। কাকে দেখলো এমন এক কঞ্জুস আর বখিলের রুটি নিলাম, কোন ডালে বসে শান্তি নাই, সামনে ছিল নদী, নদীর পারে দিল উড়াল। কাক উড়াল দিয়ে নদীর ওপারে চলে গেল, আর ওই বখিল বেচারা কাকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যখন দেখলো তার নাগালের বাইরে চলে গেছে তখন বলল চাহ দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরকম ভাবে আমরাও করি কি, বিয়ের জন্য মেহমান 1000 দাওয়াত দিয়েছে, আসতে 100 খাবার বেঁচে গেছে, তালাশ করে হুজুর লিল্লাবনি কোন জায়গায় ছাত্রকে খাওয়ান, আগে মনে ছিল না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত
তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এরকম আরেক আয়াত আছে, আমি আজকে আর সামনে যাচ্ছি না। যে আলোচনাগুলো করলাম, যাকাত কি? যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্রতা। যাকাত শব্দের অর্থই হচ্ছে কি করা? বৃদ্ধি পাওয়া। তার মানে হচ্ছে ইসলাম যে যাকাত ফরজ করেছে, এই যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে, তার সম্পূর্ণ মালগুলো অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। আর যখন সে যাকাত আদায় করে, তখন তার মাল পবিত্র হয়, তার নিজের আত্মাটাও পবিত্র হয়। কি হয়ে যায়? এটা যাকাতকে জন্য যাকাত বলা হয়। যাকাতের দ্বারা মাল কমে না, মাল কি হয়? বৃদ্ধি পায়। জন্য যাকাতের আরেক অর্থ বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? যাকাত দেওয়ার ক্ষেত্রে শুধু দুই প্রকার লোককে দিতে পারবেন না। এক হলো যাকাতের নিজের, যে আপনি যাদের মাধ্যমে দুনিয়া আগমন করেছেন, আপনার মাধ্যমে যারা দুনিয়া আগমন করেছে, আপনি যাদের মাধ্যমে দুনিয়া আগমন করেছেন, তার মানে কি? মা বাপ, দাদা, দাদার দাদা, তার দাদা, তার দাদা, পর দাদা, যা আছে এরকম হবে। বাপ, বাপের বাপ, বাপের বাপ, তার বাপ, তার বাপ, মা, মায়ের মা, তার মা, এরকম উপরে যত যাবেন, এদের যাকাত দেওয়া যাবে না। আপনার থেকে যারা দুনিয়া আগমন করেছে, নিজের ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, এদেরকে দেওয়া যাবে। পরিষ্কার হয়ে গেল বিষয়টা? উসুল এবং ফুরু, মূল এবং শাখা, আপনি যাদের থেকে এসেছেন, আপনার থেকে যারা এসেছে, এই দুই দিকে যাকাত দেওয়া যাবে না। ডানে বামে দেওয়া যাবে। আপনার বাবার শাখা মানে চাচা, ভাই, ভাই বোনকে যাকাত দেওয়া যাবে। এরকম চাচা ভাতিজাকে যাকাত দেওয়া যাবে। মামা খালাকে যাকাত দেওয়া যাবে। অর্থাৎ আপনার মা বাপকে দেওয়া যাবে না, মা বাবার শাখাকে দেওয়া যাবে। মা বাবার শাখা একে দেওয়া যাবে, নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না। এটা তো বললাম আগে যে নিজের মূল আর নিজের শাখা, এই দুই লাইন বাদ দিয়ে ডানে বামে যাকাত দেওয়া যাবে। এরকম নিজের কি হবে? বোন ভাই গরিব থাকলে তার যাকাত দেওয়া যাবে। চাচা ভাতিজা গরিবদের যাকাত দেওয়া যাবে। কিন্তু মা বাপ আর ভাই বোন, মা বাপ আর নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না, ওদের জন্য আলাদা দান করতে হবে। যাকাত সম্পর্কে আজকে কিছু আলোচনা করা হলো। যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, যাকাতরা গরিবদের হক। আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, অবশ্যই আদায় করতে হবে, এবং সে আদায় করতে হবে পরিকল্পিতভাবে। যাকাতের ব্যাপারে আমরা কিছু কাজ করি, এবং গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনাদের করা উচিত, সেই কাজগুলো আপনাদের প্রতিনিধি হয়ে আমরা করছি। আমাদের বাইতুল মাল গঠন করা আছে, আমাদের কিছু ভাইয়েরা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে যায়, এবং যাকাতের যে সমস্ত খাতগুলো বলা হলো, আমরা চেষ্টা করি সব খাতে মুসলিমদের পাওনা আদায় করে দেওয়ার জন্য। এই জন্য যাদের আমাদের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, শুধুমাত্র তারাই কেবল আমাদের কাছে যাকাত আদায় করবেন। আর যাদের সন্দেহ আছে যে ওনারা যাকাত নিয়ে বোধহয় বড় হচ্ছে, না, আমাদের কোনো বাড়িঘর নাই, আমরা দিনের কিছু কাজ করি, প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচা করি, নিজের শ্রম ব্যয় করি। এই জন্য আমি দাবি করছি আপনাদের কাছে, আমাদের এই পার্বত্য অঞ্চলে, খ্রিস্টান এলাকায়, বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়। আমরা কাজের টাকার অভাবে, অর্থের অভাবে এই কাজগুলো করতে পারছি না। সেজন্য আমাদের একটা দাবি আছে, যাদের আমাদের প্রতি আস্থা আছে এবং মনে করেন বাংলার জমিনে তাওহীদের দাওয়াত কায়েম করা এবং শিরক বিদআত তথা সমস্ত মসিহিয়া, শিয়া, কাদিয়ানি, এরকম ঈসাই, খ্রিস্টান, এদের বিরুদ্ধে কাজ করা প্রয়োজন আছে, তাদের কাছে আবেদন, আপনারা আপনাদের যাকাতের একটা অংশ অবশ্যই আমাদের কাছে জমা দিবেন। বিভিন্ন মাদ্রাসা থেকে আসে, আমাদের দোয়া সাহেব তারাই হয়তো বলবেন। এখানে আগের ইমাম সাহেব একটা মাদ্রাসা আছে, শিকদার মেডিকেল মাদ্রাসা, ওখানে আপনারা দিতে পারেন। দোয়া সাহেব ওটা সবসময় চেয়ে থাকে। এরকম ভাবে আরো অনেক মাদ্রাসা থেকে আমার কাছে আসে, এসে রসিদ রেখে যায়, তারা অর্থ সব আমার কাছে চায়। তো যাদের সুযোগ আছে, আমরা একটা অংশ এখানে যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। যাকাত সম্পর্কে আরো যদি কারো কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আমার এলেম অনুযায়ী, আমার জানা অনুযায়ী উত্তর দিতে। মোটামুটি গুরুত্বপূর্ণ মাত্রা সবই এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।